তোমার পক্ষী উড়াল দিছে, রাজি হয়ে গেছে। কসকি আমরা তো কালকেও কইছে জান দিব, তুমি বিয়েতে রাজি হইব না? শুনলাম হুজুর ইনশাল্লাহ আপনি বিয়ে করতেছেন। তাতে তোমার কোনো ক্ষতি আছে? না খাও দোস্ত, না খাও। ভিলেন না, ভিলেনরা লাস্টে পার খায় আর নায়িকাদের থুতু খায়। আরে তোরা কথা কবি। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে। আমি কিন্তু কারো ছাড়ব না কুসুম। হ্যাঁ, আপনার আব্বার বিয়া কবে হইব? ওইসব ফালতু দরবার আমি জানি না। হ, কুসুমের মাথায় একটু দোষ আছে। 2 সের কালা গরুর দুধ লাগবে, একটা সাদা মোরগ লাগবে। মুরগি হলে কিন্তু হইবে না। এই সন্দেহ করো তুই? না তা করি না, তাই কাম না হইলে কিন্তু বাবজান বুঝেন আমি কিন্তু লোক ভালো না, খুব ডেঞ্জার আছি। তাবিজ কি অহন দিবেন বাবা? হ্যাঁ, দৌড় দিয়ে তাড়াতাড়ি ওই জহেনকে একটা অষ্টধাতুর মাদলি লই আয়। কি করেন চাচা? কই কি? একটা অষ্টধাতু তাবিজ দেন। কোনটা দেব? 3 রকম আছে। 3 রকম মানে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বরটাই দেন। তাবিজ দিয়ে কি হতে হবে? এটা আপনার জানা দাম কি? দাম কত? 10 টাকা। শোনেন, স্বভাব চরিত্র একটু ভালো করেন, ভালো হইতে পয়সা লাগে না। স্বভাব চরিত্র ভালো করবে? তুই আমারে ভালো অতি কর কেডা রে? সুমন্দির সাবা। কালিয়ে কালিয়ে বট বিক্ষেলা, এইদিকে কন্নু বিমলা হইলা। কালিয়ে কালিয়ে বট বিক্ষেলা, এইদিকে কন্নু বিমলা হইলা। ঠিক ধর, বিসমিল্লাহ কইয়া নে। এই তাবিজ লইয়া সোজা আটটা যাবি, ভুলেও পিছনে ফিরিয়া চাবি না। কাল গো অমাবস্যা, এই তাবিজ তোর কুসুম কুমারীর উড়ানে মাটির মধ্যে পুঁত্যা দিবি। কিন্তু খবরদার, পতনের সময় জানি বান্দরের কথা মনে না হয়, আর ভুলেও যেন পিছনের দিকে না চাও, তাইলে কিন্তু তোমার এই তাবিজে সুইট লাগিয়া যাইবে। তোমার কুসুম কুমারী বান্দরের মতো লাফাইতে লাফাইতে বুড়া মাতবরের দ্বারে চলে যাইবে। খবরদার, ভুলেও যেন পিছনের দিকে না চাও। তুই গেটি করিস না, আমি দেখতেছি। কি জানিবেন? গেটি করিস না, খবরদার সামনে থাকা। কি করুম? গেডি বিশ করে, জলদি কা। আরে পাইছি তো।
তোরা যা, তোরা যা। আমি এক পা দিয়া বান্দরের মতো ঘুরাইতে ঘুরাইতে জমনে যা। বান্দরের কথা মনে না হয় তাইলে তোমার কুসুম কুমারী বান্দরের মতো লাফাইতে লাফাইতে বুড়া মাতবারের দ্বারে চলে যাইবে। খবরদার ভুলেও পিছনের দিকে চাবি না। আল্লাহ তো ঘেউ ঘেউ করতেছে, কাম করবি কেমনে? তুই কুত্তার বোনের বিয়ে করছিস নাকি? হালা করছে এই বাড়িতে যেটা আছে এটা কুত্তা না, এটা একটা হাকাম। হাকাম সামনে আয়, আমার গেডি বিষ করতেছে, ভয় লাগতেছে। চেহারা না দেখলে মনে হয় ভূতের লাগে কথা কইতেছে। সামনে আয়। কেটে ঘুরাইস না তুই, আইসি তো ভয় পাইস না। ভুল হয়ে গেছি, কুত্তার জবান বন্ধ করণের একটা দোয়া আছে, এটা যদি আউনের আগে ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষা আসতাম। লো ইমাম সাহেবের কাছে যাই। ফালতু কথাবার্তা না, নগদ কথা কহ। আমার গেডি বিষ হয়ে যেতেছে। বাবাও শালা দুইখান নিয়ম দিয়েছে, চিন্তা কর। ঘেডি গুড়ান যাইবো না আর বান্দরের কথা। কেডা রে? এই কেডা কথা কয়? কেডা রে? আল্লাহ মা, আমার একটু জেলি দাও না। ওইটা তো তোর দাদা। দাদাই বুড়া মানুষ, অত জেলি খাওয়ানোর দরকারটা কি? পোলা পানি খাবো। ওইটা তোর ফুপু দাদার লাগিয়ে কিনছে। ও মা দাও না, নালে কিন্তু আমি খাবো না। মা আমার একটু জেলি দাও। নতুন দাদি আইলে সই সই খাওন বার হইব। ডলারের মা, ও ডলারের মা। ওর খাইয়ে ফেলে। না দে না ভাইয়া, দে না। এমন সিপা গরম। একটু শরবত বানাই আমি। না লাগবো না। মুখ খানো মন বেজার কেন? এখন খোয়াব দেখছি। আরে খোয়াব দেখছো বলে কি মুখ বেজার করে থাকতে হইব নাকি? খোয়াবের ইশারা খুব খারাপ। তোর জয়নাব, বাজারটা লতো। আব্বা বাজার গেছে নাকি? না শোনো, খোয়াবে দেখ। যাও তো এক গ্লাস শরবত বানায় আনো, যাও। আমি নিব। আরে আমি দে না। চলে আসবে তো, মা চলে আসবে, তুমি পরে নাও। মা চলে আসতে পারে, যাও দিছি তোমাকে। গাছ খা, আমার কাজও কিছু কমবো, ফরমালির বাচ্চা বাচ্চাও কমবো। ঘরে বউ নাই তো, বিয়ে করে নাই, বোঝে না। গাছের বানাইছে বাল বাচ্চা। আয় 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 আয়, খা 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 খা। এই এ খাওয়া লাগবে না, যা। বৃক্ষের আব্বা এসেছে, যা 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 যা। ও দাদি, দাদি তোর বয়স কত হয়েছে?
ও বুড়ি কানে উনো না তোর বয়স কত আছে বয়স তোর বয়স কত হয়েছে তোর বয়স কত হয়েছে বয়স কেমনি কম তোমার একটা আন্দাজ নাই 3 4 হয়েছে একটা কথা শুনছি ওটা কি সত্য জোয়ানকালে নাকি ও লস্কর মদবরে তোমার দিকে বদনজর দিছিল আরে কও না কিরে ও আনে কি করস ও দাদি তাবিজ কি এর এই জুবাইলের বাচ্চা আস্তে করে দোয়া কালাম করছো ঠিক আছে, কিন্তু তাবিজের ফলে আশা করে থাকলে বেকুব হইব। সব রকম ব্যবস্থা রাখতে হইব। একটা বুদ্ধি বের করুন লাগবে বুঝছো? আচ্ছা তুই কি বুদ্ধি করুন যায়? আরে আরে এই বিয়ে থাকতেও লাগবো। মাতবরের বড় বলা এই বিয়ার বিপক্ষে আমি একটু টোকা দিয়া কথাটা বাইর করছি। এই ব্রেন খুলে গেছে, ব্রেন খুলে গেছে, মাথায় একটা বুদ্ধি পাইছি। শোন, গ্রামের মানুষের মতামত নিব, কারা বিয়ার পক্ষে কারা বিয়ার বিপক্ষে, এটাকে বলা হয় জনমত যাচাই করা। তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নিব, বিয়ার পক্ষে বেশি না বিয়ার বিপক্ষে বেশি। আমগো সব মানুষ হলো মুনাফিক, সামনে বসে এক কথা কয়, পিছে বসে কয় আরেক কথা। শালা কারো কোনো জবানে ঠিক নেই। একেবারে হাসা কথা কইছ। অত সোজা না। আমার নাম করিম, উরুফে রুবেল। যা কয় ভাইবা কয়, একেবারে পরমাণু থাকবো। আরে মানুষের মুখের কথা হইলো বাতাস, এই আছে এই নাই, তুই প্রমাণ করবি কেমনে? লিখিত পরমাণু থাকবো, দস্তখত থাকবো, কাগজে লেখা থাকবো লক্ষ্মণ মাদ্রা কুসুমের বিয়ার পক্ষে না বিপক্ষে। যারা পক্ষে তারা পক্ষে নিচে সাইন দিব, যারা বিপক্ষে তারা বিপক্ষে নিচে সাইন দিব। তারপরে বিপক্ষে নিচে সাইন দেখা আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। সাব্বাস সাব্বাস বাপের বেটা আব্বাস, এইবার সবারই দিব গামগার। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, ওরে এক কেজি চিনি খাও, এক কেজি চিনি খাও। এই বেটা মাত্র নষ্ট করে দিস কেন? এই দাদা, হ্যাঁ দাদা ভাই, ভাই শোনেন, এই যে শুনেন, এই যে লস্কর মাতবরের বিবাহের জরিপে গ্রামবাসীর মতামত। ভালো আছো? শোনো, তুমি যে এই লস্কর মাতবরের কুসুমের বিয়ে কথা শুনতো না, সেই বিয়ার পক্ষে। ওই পোলা বাইনের সাথে কি আলাপ করে? এই এরা মানুষ না, এরা তো জনমত আছে না। আরে ওরা বিয়ে শাদী বুঝে নেই, চল। তাই তো। এই তাহলে কই যাম? সাধু নাবিতে দোনে চল না। হ্যাঁ হ্যাঁ, যে সব দোকানে মানুষ বেশি হয় আনে যাবো। চল চল, যাই। কি নতুন ব্লেড নাই? দেই দেখো, আরে না থাকলে কি না আনো, ওই ব্লেডের তো এইডস মেডস হইতে পারে। কি কোন? আরে বেটা ঠিকই কই, মাই সে তো বোঝে না কেমনে হইলো। বেলের দা এইডস রোগ হয় কেমনি গুরু? হয় হয়, যার এই রোগ থাকে আর শেভ করার সময় যদি কাটতে মাটতে যায় তাহলে ব্লেডের লগে এই জীবাণু ঢুকে যাইব। কোন কি? হ্যাঁ ঠিকই কইতেছি। আর যদি ওই ব্লেড দিয়া নতুন কেউ শেভ করো, সেক্ষেত্রে হ্যারো যদি চিল্লা চুল্লা যায় তাহলেও তো ওইটার মধ্যে এইডস জীবাণু ঢুকে যাইব, হ্যারো এইডস হইব, হ্যাঁ সে বেইজ্জতির মুহূর্ত হইব। সর্বনাশ! কি নতুন ব্লেড নাই? দাদা একটু বলেন, আমি তোর যা ব্লেড নিয়ে আই। যাও কি সাধু ফুটাল দিয়ে কই যাও? বাজারে যাই, ব্লেড আনো। একটু খারাপ, একটু খারাপ, একটা সই দিয়ে দাও। কি সই? এই তো জনমত যাচাই। আমি বুঝাই কইতাছি,
105 বছরের বুইড়া লাগে বিয়া হইতেছে 19 বছরের ওই কুসুমের লাগে। তুমি এই বিয়ার পক্ষে না বিপক্ষে? শোনো, তুমি পক্ষে হইলে এইখানে সই দেবা আর বিপক্ষে হইলে এইখানে সই দেবা। এই দিক তাকাও, নাও সই দাও। রাম 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 রাম, এই কাগজে সই দেওয়া মানে তো ভগবানের বিরুদ্ধে যাওয়া। আমি পারুম না। আরে মিয়া, তুমি সই দিবা পক্ষে বিপক্ষে, এখন তুমি ভগবানটা পাইলা কই? বিয়া শাদি এই সব জিনিস ভগবানের ইচ্ছা। অন ধরো আমি যদি পক্ষে সই দেই আর ভগবানের ইচ্ছা যদি বিপক্ষে হয়, হ্যাঁ আবার ধরো আমি যদি বিপক্ষে সই দেই আর ভগবানের ইচ্ছা যদি পক্ষে হয়, আমি আমি ওই ভগবানের ইচ্ছার বিরুদ্ধে সই দিতে পারতাম না। আমি যাই, আমার কাস্টমার বয়ে রয়েছে। শালার নাইটটা 16 সঙ্গে বুদ্ধুলে করে চল মুইসাসের দোকানে যাই। চল চল। এমন বুড়া মানুষের লোক বিয়া হইতেছে, অসুবিধা কি? তোমার কোনো ক্ষতি আছে? ও সমীর বন্ধু দেহ কারা আইতেছে। ও মা, ওরা এইদিকে আহে কেন? বাবারা শুনেন, আপনাদের তো মতামত নেওয়ার জন্য আমরা এখানে আছি। গ্রামে একটা ঘটনা ঘটছে, সেটা শুনছেন তো? কি ঘটনা রে কাউন? কি কর আপনি এখনো জানেন না? কি রে, কি কয়? পুণ্যও করেন না রাও আর হগল কথায় লন বাও। আর সুতাক মনির, বেশি কথা কোনো কাম নাই। খাস কথা হইল গিয়া, আপনারা নিশ্চয়ই কুসুমার লস্কর মাতবরের বিয়ার ইন্তজাম চলতেছে, ব্যাপারটা শুনছেন। না মানে এই বিয়ার পক্ষে না বিপক্ষে এই কাগজে একটা সাইন দিবেন, এটা নিচে আপনার পক্ষে হইলে পক্ষে, বিপক্ষে হইলে বিপক্ষে, যে সাইন নেন, এটা সই করেন। ও মা, যার বিয়া তার খবর নাই, পাড়া বসির ঘুম নাই, মাইনছের সব আজেরা জিনিস নিয়ে আমগো পেঁচা পানোর সময় নাই। দিলে কি হয় খালাম্মা, এটার পক্ষে না বিপক্ষে আপনার একটা সই। এর ভিতরে আমি নাই বাবা। লেখতে হবে না, টিপস হইতে লই হবে। নে ধর, তোর একটু বেশি দিলাম। বেশি দিলেন কি? ভিক্ষা দিলেন না সবগা পাত্রা দিলেন? তোবা তোবা তোবা, নারকেলের সোবা, তুই একটা বুদ্ধির সিদ্ধান্ত লইছস। তোর বুদ্ধির ইজ্জত করিয়া একটু বেশি চিনি দিলাম। ফুলের বাড়িতে মুসা যায়, চিমটার বাড়ি খলখলে, রাজার বাড়ি গোরাঙ্গ, মাটি নিচে সুরাঙ্গ। ওই মিয়া, আপনার বয়স হচ্ছে হুতাশে, চুল পাকছে বাতাসে, কথা হুশ করে কয়েন দেন। পাখি? পাখি? কি পাখি? তোর কুসুম পাখি ওই যে দোকানে আইছে। নাই কারা তো করে পছন্দ করবো কেন? আরে বেটা চুল সমান কর, চুল হইছে চেহারার 50 নে।